মুজাদ্দিদুল জামান দাদা খুদুল কিবলার খলিফা বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে আমল দিয়েছেন। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা রুহুল আমিন, ও মাওলানা রুহুল আমিন, কোন আমল করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে? কোন ইবাদতরা করলে আল্লাহ রসুলের দিদার পাওয়া যাবে? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা ও আমার বাপেরা ভাইরা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজটা জামাতে পড়ো, ঈশার নামাজটা জামাতে পড়ে নাও। তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বে। প্রথম রাকাত একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়বে, 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নেবে, রুকু সিজদা করে নেবে, আবার উপরে উঠে আবার একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়ে 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নেবে, রুকু সিজদা করে বৈঠক করবে, আত্তাহিয়াত পড়বে, দরুদ পড়বে, মাসুরা পড়বে, সালাম ফিরিয়ে দিয়ে 2 হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চেয়ে নেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের দিদারের জন্য 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ আমার নামাজ কবুল করে নেন। আপনি আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন। এইভাবে মোনাজাত শেষ করে নেবেন, বাড়ি চলে যাবেন। উযু হালতে আল্লাহ কাবা শরীফের দিকে মুখ করে উযু হালতে ঘুমিয়ে পড়বেন। আপনার নামাজ আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, আপনার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। তো মহব্বতে বলুন না, নারে তাকবীর। রাসূলুল্লাহ দিদার কোটি টাকা দিলেও পাওয়া যাবে, পাবেন। তা বলে তুমি নবীর সুন্নতকে জবাই করবে, নবীর উম্মতকে গাল পারবে, নবীর উম্মতের পিছনে গীবত গিল্লা চখলখুরি করে বেড়াবে, আর তুমি নবীর দিদারের লেগে নামাজ পড়বে, তোমার সঙ্গে নবীর দিদার হবে? আগে নিজের আখলাকটা ঠিক করেন, স্বভাবটা ঠিক করেন। নিজের আখলাক আদর্শ স্বভাবটাকে ঠিক করেন। মানুষের পিছনে লাগা, গীবত গিল্লা করা, চখলখুরি করা, আগে এইগুলো একটু বন্ধ করে। চায়ের দোকানে বসে এর কথা থাকে, তার কথা থাকে, ভাই ভাই অশান্তি ঝগড়া, এগুলো একটু বন্ধ করে করে ভালো নিয়ত নিয়ে আল্লাহর ইবাদত করেন, আখিরাতকে চিন্তা করেন, কবরের কথা খেয়াল করেন, ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আযাব গজবের ভয় করেন। ছোট্ট আমল, সবার আয়াতুল কুরসি মুখস্থ আছে না? না, আয়াতুল কুরসি মুখস্থ আছে? আছে। তাহলে কি হবে? আমল দিও লাভ হবে। মুজাদ্দিদুল জামান দাদা খুদুল কিবলার খলিফা বাংলাদেশে আরাম করছেন। হযরত আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হযরত আল্লামা নেসারউদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা নেসারউদ্দিন, কোন আমলটা করে গেলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে, আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখে পাওয়া যাবে? হযরত আল্লামা নেসারউদ্দিন জবাব দিলেন, বাবেরা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, উযু হালতে সূরা কাউসার শরীফটা 1000 বার তেলাওয়াত করবে। সূরা কাউসারটা 1000 বার তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়বে। তোমার নামাজ, তোমার সূরা কাউসার পড়া যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক যদি কবুল করে নেন, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। সূরা এত বড়, একটা সূরা কাউসারটা এত বড়, এতটা নয়, কতটা কতটা কটা আয়াত, কটা? 3টি আয়াত। সূরা কাউসারের আয়াতের সংখ্যা হলো 3টি। 1000 বার। সূরা কাউসার 1000 বার পড়তে আপনার সময় লাগবে 40 থেকে 45 মিনিট। নবীকে যদি দেখার ইচ্ছা লাগে তবে শুনে রেখে দেন, নামাজ পড়েছেন জান্নাতে কিনা বলা যাচ্ছে না, রোজা রেখেছেন জান্নাতে কিনা বলা যাচ্ছে না, নাজাত পাবেন কি বলা যাচ্ছে না। দুনিয়ার জমিন একবার আল্লাহ রাসূলের দিদার পেয়ে গেছেন, আপনি আল্লাহর জান্নাতি হয়ে গেছে। একটু মহব্বতে বলা যাবে না, একটু ভালোবাসায় বলা যাবে না? নারে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠান্ডা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कबू तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सदा है महशरों में लब्बैक लब्बैक, जाओ उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत के मुंतज़िर अहाले महशर के अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, পরিবেশ ঠিক রাখে, ছেলে পুলে গুনুকে একটু নামাজি করার চেষ্টা করে, মাঝে মাঝে কবরস্থান জিয়ারত করতে নিজেরা করেন, তাদেরকে ধরে বেঁধে নিয়ে যা, পরিবেশ খারাপ হয়ে গেছে। আজ যে আমল গুনু দিলাম, সপ্তাহে একটা দিন আমল গুনু করার চেষ্টা করে, আমল গুনু করার চেষ্টা করে। আপনার আমার পীর মুর্শিদ ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা ঈশার নামাজটা তোমরা জামাতে পড়ো, ঈশার নামাজটা তোমরা জামাতে পড়ে নাও, তারপরে মসজিদের একটা পাশে বসে বসে 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বে সূরা ফাতিহা,
10 বার পড়বে সূরা ইখলাস, 11 বার পড়বে দরুদ শরীফ, মুনাজাত করে নেবেন। আল্লাহ পাক যা কিছু পড়েছি ভুল ত্রুটি maaf করে দিন। আল্লাহ পাক আমাদের সওয়াবটা সর্বপ্রথম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াবটা খাজা হুজুর কেবলা রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াবটা চিশতিয়া তরিকার সকল পীর মাশায়েখদের রূহ পাকে পৌঁছে দিন। মুনাজাতটা শেষ করবেন, মনে মনে নিয়ত করবেন, আমি আমার কলবের দিকে মতওয়াতে আছি, আমার কলব বিশ্বাস হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মতওয়াতে আছি। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী আল্লাহ নবীর জিয়ারত ও মহব্বতের ফয়েজ আমার কলবে আসো, এই বলে বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদটা 100 বার পড়ে নেবেন, মুনাজাত করে বাড়ি চলে যাবেন। ফজর বেলা আবার যাবেন, আবার একই নিয়মে বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাকিয়া সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাকিয়া সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। এই দরুদটা 100 বার পড়ে নেবেন, এইভাবে 40টা দিন আমলটা করে যাবেন। ও ভাইজানেরা, ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা বললে, বাবারা এই নিয়মে তোমরা যদি 40টা দিন আমলটা জারি রাখতে পারো, উযু হালতে ঘুরবে, উযু হালতে ঘুমাতে পারো, 40টা দিনের ভিতরে তোমাদের সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। একটু মহব্বতে বলুন না। 3টে আমল, 3টে আমল, যার যেটা ভালো লাগে, যিনি যেটা পারবে তিনি সেটা করবেন। শুধু মুদু পাওয়া যাবে, আমল ছাড়া রাসূল পাকের দিদার এটা পাওয়া সম্ভব নয়। বুঝলেন? আমলটা করুন। ছেলে পুলেগুলোকে বলেন, বাড়ির মা বোনগুলোকে বলেন, তাদেরকেও আমলগুলো করার, পরিবেশটা ঠিক রাখে, নিজের ঘরটা ঠিক রাখে, হালালের উপরে চলাফেরা করে, হারামকে জিনিস থেকে বাড়ির সম্পদ থেকে পরহেজ করার চেষ্টা করে। একটু বলেন, তাদেরকে বুঝান। কালচার গুলো সব হয়ে যাচ্ছে অন্য ধর্মের মানুষের মতো, চিনাই যাচ্ছে না কাদের ছেলে, এমন ভাবে ড্রেস ফ্রেস পরে ঘোরাফেরা করছে, বোঝাই যাচ্ছে না কাদের, জয়নালদের ছেলে না জয়দেবতার ছেলে, চিনাই মুশকিল হয়ে গেছে। কাদের ছেলে বোঝাই যায়। মুসলমানের কিছু একটা পরিচয় তো নিজের মধ্যে রাখো, যেটা দেখলে বোঝা যাবে। তোমাকে দুটো লোক সালাম দেবে, তুমি কাউকে সালাম দেবে। হ্যাঁ, আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, মানুষ যখন মারা যাবে তার প্রতিটা আমলের দরজা বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, এটা খোলা রয়ে যাবে। 2 নাম্বার হলো আমলে সালেহ, ভালো আমল করেছেন, অপরকে করা শিখিয়েছেন, এই দরজাটা খোলা রয়ে যাবে। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন আরেকটা দরজা খোলা রয়ে যাবে, যেটা হলো নেক সন্তান, নেক আওলাদ। আল্লাহ রাসূল বলে মানুষ মারা যাবে, বাবা মারা যাবে, তাদের নেক
নেক সন্তানেরা নামাজ পড়বে, রোজা রাখবে, তাদের নেক সন্তানেরা যাকাত দেবে, হজ করবে, তাদের নেক সন্তানেরা রোজার মাসে, রমজান মাসে গরিব দুঃখী দিগকে ইফতারি দান করবে, বস্ত্রহীন মানুষ দিগকে বস্ত্র দান করবে, আর অভাবী দিগকে দান খায়রাত করবে। মাঝে মাঝে গিয়ে মা বাবার কবরটা জিয়ারত করে দুটো হাত তুলে দোয়া চেয়ে বলবে, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের মা বাপ যেমন আমাদেরকে দুনিয়ার বুকে লালিত পালিত করেছিলেন, কোনো কষ্ট দেন নাই, আপনি আমার মা বাপ গুলোকে কবরে সুন্দরভাবে লালিত পালিত করুন, তাদেরকেও কোনো কষ্ট দেবেন না। আল্লাহ পাক আমার মা বাপের গুনাহগুলোকে মাফ করে দিন, মা বাপের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ নবী বলেন, ছেলে যদি এইভাবে গিয়ে মা বাপের কবরের সামনে গিয়ে কাঁদা কাটা করে দোয়া চায়, আল্লাহ পাক ছেলে মেয়েদের দোয়া কবুল করে নিয়ে মা বাবা জীবন থেকে কিছুটা গুনাহ মাফ করে দেবেন। আবার গিয়ে দোয়া চাইবেন, আবার কিছুটা গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে মাফ হতে হতে বেগুনাহ হয়ে যাবে ওই সমস্ত মা বাপ গুলো কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর সামনে বেগুনাহ মাসুম হয়ে তারা দাঁড়িয়ে যাবে। জোরে বলুন, তো জোরে বলুন। ও ভাইজানেরা, কত করে বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তারা আল্লাহকে জিজ্ঞাসা করে বসবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমরা নামাজ পড়েছিলাম, দুনিয়ার বুকে আমরা রোজা রেখেছিলাম, দুনিয়ার বুকে আমরা দান খায়রাত করেছিলাম, তবে এত নামাজ আমরা পড়ি নাই, এত রোজা তো আমরা রাখি নাই, এত দান খায়রাত আমরা করি নাই, আমাদের নামায় আমালে এত নেকি কি করে এলো, কি করে আমরা এত নেকি পেয়ে গেলাম? আল্লাহ পাক ওই সময় বলবেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে, তারা দুনিয়াতে নামাজ পড়তো, তারা দুনিয়াতে রোজা রাখতো, তারা দুনিয়াতে দান খায়রাত করতো, তারা দুনিয়াতে তোমাদের কবর গুনাহকে জিয়ারত করতো, নফল ইবাদত গুলো করে তোমাদের রুখে রুখে বন্টন করে দিত। আমি আল্লাহ পাক ওই সমস্ত সওয়াবগুলোকে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিই নাই, ওই সমস্ত সওয়াবগুলোকে নিয়ে পানিতে ভাসিয়ে দিই নাই। আমি আল্লাহ পাক সওয়াবগুলোকে জমিয়ে জমিয়ে রেখে আজ কিয়ামতের ময়দানে মাহশরে তোমাদের এক একজনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে। জোরে বলুন না, নারে তাকবীর। নেক সন্তান, নেক আওলাদ, এটা বড় দামি জিনিস। ছেলে সবার আছে, নেক সন্তান কজনের আছে? বাপ মরলে মা মরলে 15 দিন 20 দিন সবার জিয়ারত করতে যাবে, তারপর আর কোনো খবর রাখবে বলে মনে হয়? কদিন যাবে? 1 মাস যাবে। কিন্তু নেক ছেলে যে হবে সে মা বাপকে ভুলবে না। মা বাপের লেগে দান খায়রাত করা, মা বাপের জন্য সবরে সানি করা, মা বাপের জন্য মাদ্রাসা মসজিদে দান ধান করা, মা বাপের জন্য এতিম গরিব মিসকিনকে কিছু সাহায্য করা, তাদের কবরটা জিয়ারত করা, কিছু নফল ইবাদত করে নিয়ত করা যে আল্লাহ সওয়াবের হকদার যেন আল্লাহ আমার মা বাপ কবরে শুয়ে শুয়ে পায়, আল্লাহ যেটা করি আল্লাহ সওয়াবটা আমার লাগবে না, তুমি আমার মা বাপকে দাও। এরকম সন্তান কজন পেয়েছে? এটা হলো নেক সন্তান। এই দরজাটা, নেক সন্তানদের দরজাটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ খোলা রেখে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? একটু ভালোবাসায় বলা যাবে না? নেক সন্তান তৈরি করুন। তবে নেক সন্তান তৈরি করতে গেলে সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, মা বাবার উপরে 4টে কাজ 3টে কাজ আল্লাহ পাক ফরজ করে দেবেন। ও ভাইজানেরা, সন্তান দুনিয়ার বুকে এসেছে, প্রথম নম্বর কাজ হলো সন্তানের সুন্দর দেখে একটা নাম রাখা। মা বাপের উপরে ফরজ একটা সুন্দর দেখে নাম। রকেট বকেট সকেটটা, হ্যাঁ, ইচ্ছা মতো একটা নাম, রকেট বকেট, লালটু পল্টু, বিলকু বিন্টু, পিন্টু, রাজু,
বুঝতে পারছেন? মুসলমান ছেলেদের নাম বলছি, এসব নামের কোনো মানে আছে? কথা বলে, এসব নামের কোনো মানে আছে? এত নবীদের নাম, এত সাহাবাদের নাম, এত পীর ওলি আল্লাহদের নাম, একটা নামও পছন্দ না? ওই লালটু, লালটুটা পছন্দ হলো? মাথা মোটা, তো ও ছেলে মা বাবার জন্য কবর জিয়ারত করবে লালটু? বলে যাবে? দুনিয়াতেই দেখছেন সরিয়ে দিচ্ছে, যা আব্বা ওইদিকে যাও, তুমি কাশো, আমার ঘুম হয় না, অন্য অন্য ঘরে গিয়ে ঘুমাও, যাও ওইদিকে যাও। আল্লাহ খায়ের করে। মা বাবার উপরে দায়িত্ব হলো সুন্দর দেখে একটা নাম রাখা। দ্বিতীয় নাম্বার কাজ হলো ছেলে মেয়ে যখন একটু বড় হবে কুরআন পাকের তালিম দেওয়া। তিন নাম্বার কাজ হলো যখন উপযুক্ত বয়সটা হয়ে যাবে ছেলে মেয়েদের বিয়ের কাজটা সমাধান করে দেওয়া। তিনটে কাজ। ও ভাইজানেরা, সময় মতো যদি কোরআনের তালিম দিতে পারে, সময় মতো যদি তার বিয়ে শাদী দিতে পারে, তাহলে ছেলে মেয়েরা মা বাপের মরণের পরে চারটে কাজ করবে। এই চারটে কাজ আবার ছেলে মেয়েদের উপরে ওয়াজিব হয়ে যাবে। যখন বাপ মারা যাবে, মা যখন মারা যাবে, চারটে কাজ ওয়াজিব হবে। এক নাম্বার কাজ হলো মা বাপের লাশটা গোসল দেওয়া, মা বাপের লাশটা গোসল দেওয়া, কাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ঋণ করে ঋণটা পরিশোধ করে দেওয়া। তিন নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ওসিয়াত করে যায়, বাবা ছেলে আমার মরণের পরে ওই জমিটা মাদ্রাসায় দান করে দিস, ওই জায়গাটা মসজিদে দান করে দিস, এই কাজটা যদি ওসিয়াত করে যায়। তিন নাম্বার কাজ হলো মা বাপের ওসিয়াতটা পালন করা। চার নাম্বার কাজ হলো যা কিছু সম্পদ পড়ে রয়ে যাবে কোরআন হাদিস মোতাবেক ছেলে মেয়েদের ভিতরে ভাগ বন্টন করে নেওয়া। কটা কাজ? ঋণ শোধ করতে হবে, দাফন করা, মা বাবার লাশকে কাফন পরাতে হবে সর্বপ্রথমে, আর ছেলে মেয়ে জমি জায়গা পাবে, টাকা পয়সা পাবে সবার শেষে। ওটা নিয়ে যেন আগে হই হই শুরু করে দেবো। আগে দেখো বাপের ঋণ ক টাকা আছে, বাপের টোটাল টাকা থেকে বাপের ঋণটা পরিশোধ করো। তারপরে তাকিয়ে দেখো বাপ কি ওসিয়াত করেছিল কিছু, ওসিয়াতটা পালন করো। তারপরের কাজ হলো যা সম্পদ থাকবে ওটা নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নাও কোরআন হাদিস মোতাবেক। কাউকে কমও দেবে না, কাউকে বেশিও দেবে না। বোনের হক বোনকে বুঝিয়ে দাও, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দাও, ছোট ভাইয়ের হক ছোট ভাইকে বুঝিয়ে দাও, ছোট বোনের হক বোনকে বুঝিয়ে দাও। এটা হলো খরচ। এতটুকু জাররা পরিমাণে এদিক ওদিক হলে তুমি গুনাহগার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে ঈমান আমলে কায়েম রাখে। যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার এটি করলাম। এখন আপনাদের এই বারুনি গ্রামের এই মাহফিলটা যে হলো, আজকে হলো, এলাকার আলেম উলামারা সব ছিলেন, আমার আগে ওয়াজ নসিহত করলেন মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমি শাফিউল্লাহ সিদ্দিকী গুনাহগার, আমিও এলাম ফুলফুরা দরবার শরীফ থেকে এসে দুটো চারটে কথা আলোচনা করছি। আপনারা খুশি না বেজার? খুশি আপনারা? আলহামদুলিল্লাহ। এই জলসাটা আগামী তো হবে নাকি এই বন্ধ? আপনারা চান জলসাটা হোক, এলাকার কবরবাসীদের স্মরণে সবরসানের নিয়তে এই জলসাটা হোক, এটা আপনারা চান? আলহামদুলিল্লাহ। তাহলে বলেন আজকের মাহফিলে আমার এত কটা বাপ ভাই বসে আছে, আমার দোস্ত বন্ধু বসে আছে, পর্দানশীনা মা বোনেরাও আছে। সামনে বছর যাতে এই মাহফিলটা যাতে হয়, হ্যাঁ,
কারোর বাপ আছে তো মা নেই, মা আছেন তো বাপ নাই, মায়ের নামে কি বাপের নামে। সামনে বছর এই মাহফিলটা যাতে হয় সেই উদ্দেশ্যে এত কটা ভাইজানদের ভিতরে সামনে বছর এই মাহফিলটা নিয়ত করে 2000 টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন তো দেখি? 2000 টাকা। আব্বা আম্মা কি, দাদু দাদি কি, নানা নানি কি, শ্বশুর শাশুড়ি, তাদের কবরে নাজাতের জন্য, মাগফিরাতের জন্য, সন্তান হিসাবে, ছেলে হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে 2000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলুন তো? 2000 টাকা দেবে এত কটা ভাইজানদের ভিতরে আল্লাহর রাস্তায় দেবে। মাহফিলটা হবে আর এই সওয়াবটা যাদের নামে নিয়ত করে দান করবেন তারা কবরে শুয়ে সওয়াবটা পাবে। আমরা তো আখরি নবীর উম্মত গো, আমরা তো নিয়ত করলেই সওয়াব পাই, আমল করলে সওয়াবের পরিমাণটা আল্লাহ আরো বাড়িয়ে দেয়। নিয়ত করলেই আমরা সওয়াব পাই, এটা একটা আমাদের বড় নসিব, বড় তকদির। বলেন কি আছে? সামনে বছরে মাহফিলটা যাতে হয় সেই উদ্দেশ্যে 2000 টাকা এত কটা ভাই। কি নাম ভাইয়ের নাম কি? আব্দুল সত্তার, মাশাআল্লাহ। বাড়ি বারুলিতে বাড়ি। মোহাম্মদ আব্দুল সত্তার উনি আল্লাহ করে সামনের বছরে এই মাহফিলের উদ্দেশ্যে উনি মাশাআল্লাহ 2000 টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। তো সকলে মিলে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার আব্দুল সত্তার ভাইয়ের ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়তকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার আব্দুল সত্তার ভাইয়ের আল্লাহ শরীরকে সুস্থ রাখেন, হালাল মালে বরকত দেন, সংসারে শান্তি দেন, রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছেন বলেন? আর 2000 টাকা দেবার মতো মানুষ আর একজন কে আছেন বলেন? এত কটা ভাইজানদের ভিতরে, বাবাজিদের ভিতরে যাকে আল্লাহ আওকাত দিয়েছে, যাকে আল্লাহ দেবার মতো তৌফিক এনায়েত করেছে, বলেন কি আছে? আর 2000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন? হাতটা উঁচু করেন, আল্লাহ দেওয়ার সামনের বছরে এবছর আল্লাহ দেওয়ার তৌফিক দেবে, সামনের বছরে আপনি দেবেন। বলেন কে আছেন বলেন? আমার এই বাবাজির নাম কি? আব্দুল জব্বার, মাশাআল্লাহ। মোহাম্মদ আব্দুল জব্বার আমার এই বাবাজি মুরব্বী মানুষ, আমার বাপ, উনি আল্লাহ করে সামনের বছরে এই মিলাদুন নবীর মাহফিলের জন্য 2000 টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার বাবাজি যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়ত কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক ওনার সংসারে শান্তি দেন, ছেলেপুলে বাচ্চাদের হায়াতে কিসমতে বরকত দেন, আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তো বলুন আল্লাহুম্মা। আর কে আছেন বলেন? আর একজন কে আছেন বলেন? 2000 টাকা দেবার মতো মানুষ, 2000 টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? আর একজন কে আছেন বলেন? আমি জানিনি বাপ আল্লাহ কাকে কেমন আওকাত দিয়েছে, তবে আল্লাহ জানে। এখানে যারা বসে আছে তারা কারা কারা দিতে পারবে এটা আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন। কি নাম ভাই? বাবলু ভাই, আমার বাবলু ভাই। উনি আল্লাহ করে সামনের বছরে মিলাদুন নবীর মাহফিলে 1000 টাকার ওয়াদা। বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর আল্লাহ, নারে তাকবীর। আর কে আছেন বলেন? আর 2000 টাকা দুজন হলো তো, তিনজন হোক, 2000 করে কমসে কম তিনজন তো হোক। আরেকজন এই তো কি নাম? মোহাম্মদ রবিউল মন্ডল। মোহাম্মদ রবিউল মন্ডল উনি আল্লাহ করে মাশাআল্লাহ সামনে বছর মাহফিলে 2000 টাকার ওয়াদা। বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার রবিউল ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে নেন।